ভাই বোনদের ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। আর আজকে আমি রোস্ট রেসিপিটা দেখাবো। আর রোস্টটা আমি কীভাবে বানাই অসাধারণ, সেটাই আপনাদের কাছে দেখাবো। বাবুর্চি রেস্টুরেন্টে এখানে মুরগি গোবানের সাথে একটু ফুটকাবার মিশাইতে আছি। আর এইটা দিয়ে আমি ধুইয়া নেব। আর বাবুর্চিরা সবসময় ফুটকাবার দিয়া জর্দা রং দিয়া তারপর আবার পানির মধ্যে ধুইয়া নেয়, তারপরে তারা লবণ দিয়া ভাজে। এইটাই তাদের একটা রেসিপি, খুবই মজাদার বিয়েবাড়ির স্বাদের রোস্টের রেসিপি। আর কালারটা কিন্তু এই জন্যেই অনেক সুন্দর আসে। আমাদের অনেক অনেক আপু ভাইয়াদের বানাই আমরা রোস্ট, কিন্তু কালার সুন্দর আসে না। এই জন্যেই বাবুর্চিদের স্টাইলের রোস্ট কেন বলে, এই যে বাবুর্চিরা সবসময় ফুড কালার দিয়ে ধুইয়া নেয়। এই দেখেন আমি কল ছাইবা ভালো মতন সুন্দর মতন ধুইয়া নিতে আসে। আর আমার এই ফুড কালারটা হচ্ছে একদম অরিজিনাল পারফেক্ট কালার। এত সুন্দর কালার আর এত সুন্দর আসে রোস্টটা ভাজবে। আর এখানে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি, একদম ছোট সাইজের, বেশি বড় না। এখানে 4টা মুরগি রোস্ট করব, যেহেতু মেহমান আছে আর নতুন বছর বলবার কথা, একটু রোস্ট পোলাও তো সবাই ঘরে ঘরে থাকবেই। যাই হোক, এখন আমি এই মুরগিটাও একদম সুন্দর মতন ভাইজা নিতে আসি। আর রোস্টের মুরগি ভাইজা নিলে সবচেয়ে একটু স্বাদ বেশি হয়। আমি লবণ দিয়ে শুধু ভাইজা নিতে আসি। আপনারাও এইভাবে রোস্টটা কিন্তু একটু ভাইজা নেবেন। আর লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, মাংসের মধ্যে নাড়ে ঢুকবে না। এইভাবে সুন্দর করে তারপরে আমার হাতে জয়ফল, জয়ত্রী, পোস্তাদানা, শাহি জিরা সব বাইটা নিতে আসি। এখানে গরম মশলা দিছি, তেজপাতা দিছি। এখন এক 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 করে পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে আসি। তারপর রসুন বাটা দেবো, আদা বাটা দেবো 1 চামচ করে, ধনিয়া বাটা দেবো, জিরা বাটা দেবো, সব 1 চামচ করে দেবো। আর আমি জয়ফল, জয়ত্রী, পোস্তাদানা, শাহি জিরা, বাদাম এটি সব বাইটা নিছি। এই মশলাগুলো দিয়ে নেব। তারপর টক দই দেবো, লেবু দেবো। এইটা দিয়া সুন্দর মতন কষাই নেব। কিন্তু আমি প্যাকেট মশলা কোনো বিরিয়ানি দেই না, আমার নিজের হাতের মশলা দিয়েই এই যে বাইটা নিছি, সব মজা লাগে। আমি সবসময় হাতে বাটা মশলাগুলো দেই, আর কিশমিশ দিই, আর এসে বাদাম দেই। কাজু বাদাম হোক, পেস্তা বাদাম হোক, যা হোক বাইটা দেবেন আপনি, চীনা বাদাম হোক। এইটা দিয়ে এই রোস্টটা যে একদম বিয়েবাড়ির স্বাদে অসাধারণ লাগে। আর মুরগিটা দিয়ে কিন্তু কেওড়া গোলাপ জল দিয়ে দেবেন, একটু ঘ্রাণটা আসবে একদম বিয়েবাড়ির স্বাদে। নামানোর আগে যদি আপনার শাহি মশলাটা থাকে সেইটাও একটু দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচের মতন লাল মরিচের গুঁড়া দিছি। এটা দিয়ে সুন্দর মতন কষাইয়ে নেব। যত কষাইতে পারবেন অত ঘ্রাণ আসবে, অত সুন্দর হইবে। আমি এখানে একটু নামানোর আগে ঘি দেবো দেখিয়া আমি সুন্দর মতন পরিমাণ মতন তৈল দিছি। আবার রোস্টে ভাজা তৈলগুলো আছে, এতে বেশি হয়ে যাবে। আর আমরা সবসময় আমার যারা যারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু বেশি তৈল খাই না। তারপর আজকে রোস্টে কিন্তু অনেক তৈল পড়ে গেছে, এখনও জমানো কতটি তৈল আছে। যাই হোক, মুরগিটা কষানো হয়ে গেছে, মশলাটা এখন মুরগিটাও দিয়ে দিলাম। এখন মুরগিটা দিয়ে সুন্দর মতন কষাই নেব। আপনারা এইভাবে কষাইবেন, তারপর লেবুও চিপে দেব। যাই হোক, এইভাবে রোস্ট করবেন, অসাধারণ লাগে কিন্তু, একবার খাইয়ে দেখবেন বিয়েবাড়ির স্বাদের রোস্ট খাইতে। এখানে আমি 2 টেবিল চামচ দুধ গুলাইয়ে দিয়ে দিতে আসি। আর ওইটা টক দইটা দেখানোটা মনে নেই, দিয়ে দিছিলাম এই জন্য। আপনারা এইভাবে এই যে লেবুটাও চিপে দিতে আসি। সবসময় এভাবে একটা লেবু চিপে দিলে রোস্টটা দিয়ে কিন্তু প্রচুর ঘ্রাণ ভালো আসে, খাইতেও মজা লাগে। আর এই দেখেন কেওড়া গোলাপ জলটাও দিয়ে দিছি, অসাধারণ কিন্তু হয়ে গেছে। এখন কাঁচামরিচ দিয়ে দেব। আমার রোস্টটা হয়ে গেছে। সবাই ভালো থাকে।